অবশেষে কান্নার সেই বিষাদময় পর্ব শেষ করে রিদিকে গাড়িতে তুলে দেওয়া হলো। অতিরিক্ত কান্নাকাটির আর ক্লান্তি সইতে না পেরে গাড়িতে বসেই শুভ্রের বুকে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে গেল রিদি। শুভ্র তার সেই মনমোহিনীকে এক হাত দিয়ে পরম আদরে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রাখল। ঘুমন্ত রিদির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে শুভ্রের ভেতরটা ভালোবাসায় ভরে উঠল। সে আলতো করে একের পর এক চুমু খেতে লাগলো তার কপালে আর গালে। সামনের ড্রাইভিং সিটে বসে ঈশান শান্ত মুখে গাড়ি চালাচ্ছে। তার ঠিক পাশের সিটে বসে আছে শুভ্রা। সারাদিনের এত সব ধকল আর অতিরিক্ত ক্লান্তিতে শুভ্রার চোখের পাতাও ভারী হয়ে আসছিল। গাড়ি চলার মৃদু ঝাঁকুনিতে ধীরে ধীরে সেও একসময় ঘুমে ঢলে পড়ল। আর অবচেতন মনেই ঘুমের ঘোরে তার মাথাটা আলতো করে গিয়ে ঠেকল পাশে থাকা ঈশানের শক্ত কাঁধের উপর। ঈশান স্টিয়ারিং ধরে থাকা অবস্থাতেই এক পলক পাশে তাকালো। শুভ্রার ওই ক্লান্ত শান্ত মুখের দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সে আবার সোজা সামনে রাস্তায় মন দিল। দীর্ঘ জার্নি শেষে অবশেষে গাড়ি এসে থামল চৌধুরী বাড়ির আলিশান গেটের সামনে। শুভ্র গাড়ি থেকে নেমে রিদিকে পরম যত্নে নিজের কোলে তুলে নিল। তন্দ্রাচ্ছন্ন রিদিকে কোলে নিয়েই সে সোজা নিজের রুমে চলে এলো এবং বাসের রাতের জন্য সুসজ্জিত খাটের উপরে তাকে আলতো করে শুইয়ে দিল। মেয়েটা এখনও গভীর ঘুমে মগ্ন। শুভ্র কিছুক্ষণ তার সেই চেনা মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপরে আলতো পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল ফ্রেশ হওয়ার জন্য। অন্যদিকে নিজের রুমে এসে ভারী জামা চেঞ্জ করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিল। কিন্তু ভেতরটা কেমন যেন ছটফট করছে। বিছানায় শুয়েও কোনো শান্তি পাচ্ছিল না সে। মনটা ভালো লাগছিল না দেখে একাই ধীর পায়ে ছাদে চলে এলো একটু রাতের ঠান্ডা হাওয়া গায়ে লাগাতে। ছাদে পা রাখতেই ঘুটঘুটে অন্ধকারের মাঝে একটা লম্বা অবয়ব শুভ্রার নজরে পড়ল। ছাদের এক কোণায় রেলিংয়ের একদম সামনে কেউ উল্টো দিক হয়ে দাঁড়িয়ে আছে। শুভ্রা অবশ্য এতে বিন্দুমাত্র ভয় পেল না। সে কৌতূহল নিয়ে আর একটু এগিয়ে যেতেই দেখতে পেল ওখানে আর কেউ নয়, স্বয়ং ঈশান দাঁড়িয়ে আছে। দুই হাত পকেটে গুজে সে শূন্য আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। শুভ্রা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ সে দূর থেকে ঈশানের চওড়া পিঠের দিকে অপলক তাকিয়ে থাকল। বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠল তার। সে আর নিজের উপরে নিয়ন্ত্রণ হারাতে চায় না। তাই সে নিজেকে সামলে নিয়ে কোনো কথা না বলে চুপচাপ পিছনে ফিরে চলে আসতে চাইল। কিন্তু ঠিক তখনই শুভ্রার দিকে না তাকিয়েই ঈশান হঠাৎ নিস্তব্ধতা ভেঙে বলে উঠল, কথা বলবেন আমার সাথে? ঈশানের সেই চেনা গম্ভীর কণ্ঠস্বরটা যেন তীরের মতো সোজা গিয়ে শুভ্রার কলিজায় লাগলো। তার পায়ের পাতা দুটো ওখানেই থমকে গেল। এক কদমও সামনে বাড়ানোর শক্তি রইল না। সে শক্ত করে চোখ দুটো বন্ধ করে নিজের ঠোঁট কামড়ে ধরল, যাতে ভেতর থেকে উপচে আসা কান্নার শব্দটা কোনোভাবেই বাইরে বেরিয়ে না আসে। সে কথা বলতে চায় না, নতুন করে আর কোনো মায়া বাড়াতে চায় না নিজের মনে। কি লাভ এত মায়া বাড়িয়ে? এই একপাক্ষিক মায়ার কি আজও কোনো দাম আছে? শুভ্রা তো জানে না। সব দ্বিধা ছেড়ে ফেলে শুভ্রা যখন কিছু না বলে আবার চলে যাওয়ার জন্য পা বাড়ালো, ঠিক তখনই ঈশান পেছন থেকে আবার বলে উঠল, ইগনোর করছো? শুভ্রার মনে হলো ঈশান যেন ইচ্ছে করে তার কলিজায় ধারালো ছুরি চালাচ্ছে। বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠলেও সে বহু কষ্টে নিজেকে সামলালো। ধীর পায়ে ঘুরে দাঁড়িয়ে মাথাটা একদম নিচু করে ভাঙা গলায় বলল, জি জি ঈশান ভাইয়া বলুন। ঈশান এবার রেলিং থেকে পিঠ টান টান করে শুভ্রার দিকে ঘুরে দাঁড়ালো। একটা পা রেলিংয়ের নিচের অংশে ঠেকিয়ে দুই হাত পকেটে গুজে সে শুভ্রার ওই মাথা নিচু করে থাকা অবয়বটার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। এরপরে একদম স্বাভাবিক গলায় বলল, কংগ্রেচুলেশন শুভ্রা। শুভ্রা আচমকাই চমকে উঠে মাথাটা তুলল। ঈশানের সেই ভাবলেশীন শান্ত মুখের দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় শুধালো, মানে? ঈশান মৃদু হাসল। সেই হাসিতে কোনো চঞ্চলতা নেই, যেন এক অদ্ভুত উদাসীনতা। সে বলল, পাগলি একটা। বলছি পরশু তো তোমারও বিয়ে, তাই তোমার এই নতুন জীবনের জন্য অভিনন্দন জানাচ্ছি। কথাটা শোনা মাত্র শুভ্রার বুকের ভেতরটা যেন কেউ হাত দিয়ে নির্মমভাবে মুচড়ে দিল। গলার কাছটায় এক দলা কান্না এসে দলা পাকিয়ে গেল। কোনো কথাই যেন মুখ হতে বের হতে চাইছে না।
চোখের কোণটা ভিজে ওঠার আগেই সে জোর করে নিজেকে শক্ত করল। অনেক কষ্টে কোনো রকমে ঠোঁটজোড়া কাঁপিয়ে বলল, ধন্যবাদ। বলেই সে কাঠের পুতুলের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপরে আর কেউ কোনো কথা বলল না। দুজনেই একদম নিস্তব্ধ। ছাদের উপরে শুধু রাতের হালকা বাতাস আর দূরের ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া আর কোনো শব্দই নেই। বেশ কিছুক্ষণ এইভাবে কাটার পর হঠাৎ করেই চারপাশের আবহাওয়া বদলে গেল। প্রচণ্ড জোরে বাতাস শুরু হলো চারিদিকে। বাতাসের বেগ এতটাই তীব্র ছিল যে শুভ্রার কাঁধ থেকে ওড়নাটা এক ছটকায় খুলে বাতাসে উঠতে লাগলো। আর তার পিঠময় ছেড়ে দেওয়া চুলগুলো পাগলের মতো মুখের উপরে এসে আছড়ে পড়তে লাগলো। সে অনেক কষ্টে উঠতে থাকা ওড়নাটা টেনে তুলে কোনো রকমে বুকের উপরে চেপে ধরল। তার চুলগুলো এক হাত দিয়ে সরিয়ে ঈশানের দিকে তাকালো। দেখল ঈশান ততক্ষণে অন্যদিকে মুখ ফিরিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। শুভ্রা আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকা নিরাপদ মনে করল না। সে ধীর পায়ে ঈশানের একটু কাছে এসে কাঁপা কাঁপা গলায় বলল, প্রচন্ড বাতাস হচ্ছে ঈশান ভাইয়া, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে, নিচে নেমে আসুন। ঈশান শুভ্রার দিকে না তাকিয়েই আকাশের দিকে মুখ করে শান্ত গলায় বলল, থাকি না, অনেক দিন ধরে বৃষ্টিতে ভিজে না, আজ একটু ভিজি, আর তুমিও থাকো, দুজন মিলে একসাথে ভিজি। ঈশানের এই আকস্মিক আর অদ্ভুত প্রস্তাবটায় শুভ্রা যেন ঠিক সেখানেই জমে বরফ হয়ে গেল। বুকের ভেতরে এতক্ষণ ধরে চেপে রাখা কান্নাটা বাদ আর ধরে রাখতে পারল না সে। মুখ চেপে ফুপিয়ে কেঁদে দিল সে। এই লোকটা এমন কেন করছে? কেন এড়িয়ে যাওয়ার পরও এইভাবে মায়ার জাল বুনছে? সে যে এই তীব্র মানসিক যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। শুভ্রা সেই স্পষ্ট কান্নার আওয়াজ ঈশানের কান অবধি পৌঁছালো, কিন্তু সে কিচ্ছু বলল না, কোনো সান্ত্বনা দিতে এগিয়েও এলো না। কারণ এই কান্নার গভীরে মানেটা সে খুব ভালো করেই জানে। কিন্তু এই মানেটা সে এই মুহূর্তে কোনোভাবেই বুঝতে চায় না, নিজের মনের কাছে স্বীকার করতে চায় না। কিছুক্ষণের মধ্যেই চারপাশ অন্ধকার করে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়ল। শুভ্রা ঈশানের ঠিক পেছনে দাঁড়িয়ে নিঃশব্দে ভিজতে থাকলো, আর ঈশান সামনে দাঁড়িয়ে আকাশের জল গায়ে মাখল। দেখতে দেখতে দুজনেই বৃষ্টিতে ভিজে একদম চপচপে হয়ে গেল। ঠিক তখনই হঠাৎ আকাশ চিরে সজোরে শব্দ করে একটা বিকট বজ্রপাত হলো। সেই মেঘের গর্জনে ভয়ে শুভ্রা একদম কাঁপতে কাঁপতে দৌড়ে গিয়ে ঈশানকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল, আর দুই হাত ঈশানের বুক বরাবর চেপে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, আমার ভীষণ ভয় লাগে। শুভ্রার এই আকস্মিক ছোঁয়ায় ঈশানের পুরো শরীর এক লহমায় শিউরে উঠল। বুকের ভেতরে বন্ধ থাকা হার্টবিটটা যেন আচমকা দ্বিগুণ বেগে ধকধক করে বাজতে শুরু করলো। সে কোনো কথা বলল না, শুভ্রাকে সরিয়েও দিল না, শুধু চুপচাপ নিজের চোখ দুটো বন্ধ করে রইল। শুভ্রাও এক অদ্ভুত শান্তিতে ঈশানের চওড়া পিঠে নিজের মুখটা গুজে দিয়ে চোখ বন্ধ করে রইল। বৃষ্টির এই রিনিছিনি শব্দের মাঝে শুভ্রার হুট করেই কেমন যেন নিজের ভেতরের সব ঝড় শান্ত হয়ে গেল। এক টুকরো অপার্থিব শান্তি বয়ে গেল তার মনের ভেতরে। তার মনে হতে লাগলো এই আশ্রয়ে শুধু সুখ আর সুখ, যে সুখের ছোঁয়া সে হয়তো এই পৃথিবীর আর কোনো মানুষের কাছে কোনো দিন পাবে না। অন্যদিকে শুভ্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একটা কালো শার্ট আর সাদা জিন্স প্যান্ট পরে বের হয়ে আসে। ঘরে এসেই তার কানে আসে জানালার বাইরে ঝমঝমিয়ে পড়তে থাকা বৃষ্টির শব্দ। সে জানালা দিয়ে তাকিয়ে দেখে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এরপর সে বিছানার দিকে তাকায়। হৃদয় এখনও গভীর ঘুমে মগ্ন। মেয়েটার ক্লান্ত মুখখানা দেখে মনে হয় না যে কাল সকালের আগে তার এই ঘুম ভাঙবে। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে একটু হাওয়ার খোঁজে ছাদের উদ্দেশ্যে পা দিল। হাঁটতে হাঁটতে ছাদের দরজার কাছে পৌঁছাতেই তার পায়ের গতি আচমকা থমকে গেল। অন্ধকারের মাঝে বৃষ্টির ঝাপসা আলোয় ছাদের রেলিংয়ের কাছে দুটো মানুষের অবয়ব স্পষ্ট দেখা যাচ্ছে। ভালো করে লক্ষ্য করতেই দেখল মনে হচ্ছে কেউ একজন পেছন থেকে কাউকে শক্ত করে জড়িয়ে আছে। শুভ্র প্রথমে ঠিক বুঝতে পারল না যে এই ঘোর বৃষ্টির মধ্যে ছাদের কোণে কে হতে পারে এই দুজন। মনের ভেতরে কৌতূহল নিয়ে সে দরজা পেরিয়ে বৃষ্টির মধ্যেই ছাদের পা রাখল। ধীরে ধীরে যখন সে ওই অবয়ব দুটোর আরও কাছে এগিয়ে এলো, তখন এক ছটকায় তার পা দুটো সেখানেই জমে গেল। কারণ বৃষ্টির ঝাপসা আলো ছাপিয়ে
সামনের মানুষ দুটো এখন তার খুব চেনা। ওখানে আর কেউ নেই। শুভ্রা আর ঈশান দাঁড়িয়ে আছে, আর শুভ্রা পরম আস্থার সাথে ঈশানকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই দৃশ্য দেখেও শুভ্র মুখে কিছুই বলল না, এমনকি কোনো শব্দও করল না। সে শুধু একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল, তারপরে ধীর পায়ে ওখান থেকে ঘুরে দাঁড়িয়ে চুপচাপ নিজের রুমে চলে আসলো। রুমে ঢুকে বিছানার দিকে তাকাতেই শুভ্র দেখল রিদি সেখানে নেই। ঠিক তখনই ওয়াশরুম থেকে পানির আওয়াজ তার কানে এলো। তার মানে মেয়েটা এতক্ষণে ঘুম থেকে উঠে ওয়াশরুমে ঢুকেছে। শুভ্র আর কিছু না ভেবে চুপচাপ বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল এবং পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে আঙুল চালাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই রিদি ফ্রেশ হয়ে একটা কালো রঙের থ্রি পিস পরে নিজের ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে লাগলো। ওয়াশরুমের দরজা খোলার শব্দে শুভ্র ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সামনে তাকায়। মুহূর্তের মধ্যে দুজনের চোকাচোকি হয়ে যায়। শুভ্রকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে রীতি লজ্জায় চোখ নামিয়ে সোজা আয়নার সামনে এসে দাঁড়িয়ে আবার চুল মুছতে থাকে। শুভ্র বিছানা থেকে উঠে রীতির ঠিক পেছনে এসে দাঁড়ালো। আয়নার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, উজু করে আয়। রিমি হুট করে চমকে উঠল। সে ভ্রু কুঁচকে আয়নার শুভ্রের প্রতিবিম্বের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কেন? শুভ্র মৃদু হেসে বলল, দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ পড়বো। কথা না বাড়িয়ে উজু করে আয়। তোর উজু শেষ হলে আমি যাব। রীতি তোয়ালেটা পাশে রেখে শুভ্রের দিকে ঘুরে তাকিয়ে চঞ্চল গলায় বলল, তাহলে চলুন দুজনে একসাথে উজু করে আসি। শুভ্র একটা মুচকি হাসি দিল, মাথা নাড়িয়ে নরম সুরে বলল, 1 মিনিট। বলেই শুভ্র আলমারি থেকে জামা কাপড় বের করে নিল। ছাদের বৃষ্টিতে হালকা ভেজা শার্ট আর প্যান্ট চেঞ্জ করে সে একটা কুচকুচে কালো পাঞ্জাবি আর সাদা প্যান্ট পরে নিল। পোশাক বদলে সে আবার রীতির সঙ্গে ঠিক সামনে এসে দাঁড়ালো। কালো পাঞ্জাবিতে শুভ্রকে এতটা আকর্ষণীয় লাগছে যে রীতি এক দৃষ্টিতে হা করে তার দিকে তাকিয়ে রইল। শুভ্র রীতির ওই বোকা বনে যাওয়া চাহনি দেখে হাসল। তারপরে আলতো করে রীতির বুকের উপরে থাকা ওড়নাটা 2 হাতে তুলে নিল এবং রীতির মাথায় খুব সুন্দর করে পেঁচিয়ে ঘোমটাটা দিয়ে দিল। রীতির মুখের দিকে চেয়ে বলল, এখন চল। তারপরে দুজনে একসাথে ওয়াশরুম থেকে অজু করে এসে রুমে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে নিল। নামাজ শেষে শুভ্র জায়নামাজে বসেই পাশের ঘুরে রীতির নরম গালটা আলতো করে ধরে তার কপালে গভীর ভালোবাসায় একটা চুমু খেলো। তারপর সেই ভুবন ভোলানো হাসি দিয়ে রীতির চোখের দিকে তাকিয়ে পরম আকুলতার বলল, শুধু এই জন্মে নয়, একটা মানুষের যতবার জন্ম সৃষ্টিকর্তা লিখে রেখেছেন, প্রতিটা জন্মেই যেন আল্লাহ তোকে শুধু আমার জন্যই সৃষ্টি করেন। প্রতিটা জীবনে যেন তুই আমার প্রথম ভালোবাসা হোস, আমার শেষ আশ্রয় হোস। আর প্রতিবারই যেন আমি নতুন করে তোকে খুঁজে পাই, নতুন করে ভালোবাসতে পারি, ঠিক আজকের মতোই, নিঃস্বার্থ আর সীমাহীন ভালোবাসায়। শুভ্রর পবিত্র আর আকুল করা কথাগুলো রীতির মনে একদম গভীরে গিয়ে আঘাত করল। সে আর নিজের ভেতরে আবেগের বাঁধ ধরে রাখতে পারল না। জায়নামাজে বসা অবস্থাতেই সে হাঁটুর গেড়ে এগিয়ে গিয়ে শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকিয়ে কেঁদে দিল। বুকের ভেতরে জমে থাকা সব সুখ আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে রীতি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, শুভ্র ভাইয়া, আমি যে কত বড় ভাগ্যবতী তা হয়তো আমি নিজেও জানি না। যে মানুষকে পাওয়ার জন্য আমি রাতের পর রাত জায়নামাজের চোখের জল ফেলেছি, আজ সেই মানুষটা আমার সামনে বসে এইভাবে চাইছে আমার দিকে। এর চেয়ে বড় আর কোনো পাওনা আমার জীবনে আর হতে পারে না। আপনি তো শুধু আমার এই জন্মের ভালোবাসা নন ভাইয়া, আপনি আমার রূহ বা আত্মার সাথে মিশে গেছেন। সৃষ্টিকর্তা যদি আমাকে 1000টা জীবনও দেন, আমি প্রতিটা জীবনের প্রতিটা সেকেন্ডে শুধু আপনাকেই চাইবো। আপনার এই বুকের চেয়ে নিরাপদ কোনো আশ্রয় আমার এই পুরো দুনিয়ায় আর কোথাও নেই। আমি কোনো রূপ রঙের মোহ চাই না ভাইয়া, আমি শুধু আপনার ওই খাঁটি ভালোবাসাটা আজীবন আঁকলে রাখতে চাই। আল্লাহর কাছে আমার শুধু একটাই চাওয়া, যে পবিত্র বন্ধনে আজ আমরা আবদ্ধ হলাম, মৃত্যুর পরেও যেন জান্নাতে আমাদের এই জোড়া অক্ষত থাকে। আপনি কখনো আমায় ছেড়ে যাবেন না ভাইয়া। আপনার এই ভালোবাসার আলো ছাড়া আমি যে এক মুহূর্ত বাঁচতে পারবো না। রীতির অমন আকুল করা কান্না আর ভালোবাসার স্বীকারোক্তি শুনে শুভ্রের বুকের ভিতরটা এক অদ্ভুত মায়ায় মুচড়ে উঠল।
সে নিজের দুহাত হৃদির মুখটা আলতো করে উপরে তুলল। তারপরে নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে হৃদির গাল বেয়ে পড়া অশ্রুবিন্দুগুলোকে পরম যত্নে মুছে দিয়ে তার চোখের দিকে তাকিয়ে নরম অথচ গভীর কণ্ঠে বলতে লাগলো, পাগলি একটা, এমন করে কাঁদিস না তো। তোর চোখের এই জল দেখলে আমার বুকটা ফেটে যায়। তুই বললি না তুই কত বড় ভাগ্যবতী? আসলে ভাগ্যবতী তুই নস হৃদি, সবচেয়ে বড় ভাগ্যবান তো আমি। যে মেয়েটা আমার মতো একটা ছেলেকে নিজের পুরো দুনিয়া বানিয়ে নিয়েছে, যে আমার ভালোবাসার সুবাস ছাড়া নিজের অস্তিত্ব কল্পনাও করতে পারে না, তাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে পাওয়া তো আমার 7 জন্মের ভাগ্য। আজ থেকেই শুভ্র শুধু তোর, একান্তই তোর। তুই যেমন আমার বুকে তোর সবচেয়ে নিরাপদ আশ্রয় খুঁজে পাস, ঠিক তেমনি এই অবাধ্য শুভ্রেরও শান্ত হওয়ার একমাত্র জায়গা কিন্তু তোর এই কোলটাই। তোকে ছেড়ে যাওয়ার কথা তুই স্বপ্নেও ভাবিস না, আমাকে ছেড়ে যাওয়ার কথা তুই স্বপ্নেও ভাবিস না। তুই ছাড়া আমার এই জীবনে আর কোনো ডিরেকশন নেই, কোনো গন্তব্য নেই। আজ এই জায়নামাজে বসে তোকে কথা দিচ্ছি, জীবনের প্রতিটা মোড়ে, প্রতিটা কঠিন পরিস্থিতিতে আমি তোর হাতটা এইভাবেই শক্ত করে ধরে রাখবো। তোর সব আবদার, তোর সব পাগলামি আমি সারা জীবন এইভাবেই মাথায় করে রাখবো। তুই শুধু এভাবেই আমাকে ভালোবেসে যাস হৃদি, বাকি দুনিয়াটা আগলে রাখার দায়িত্ব আমার। কথাগুলো শেষ করে শুভ্র হৃদির কপালে আরও একবার আলতো করে ঠোঁট ছোঁয়ালো, যেন তার প্রতিটা কথার সত্যতার শিলমোহর রেখে দিল সেই স্পর্শে। তারপরে দুজনে একসাথে বিছানায় গা এলিয়ে দিল। হৃদি শুভ্রের চওড়া বুকে মাথা রেখে পরম শান্তিতেই চোখ বুঝল। এ যেন এক পৃথিবীর সব ক্লান্তি ভোলানো আশ্রয়। চোখ বন্ধ রেখেই সে একটুখানি নড়ে চড়ে বসল। তারপরে নরম গলায় আবদার করল, একটা গান শোনাবেন আমায়? শুভ্র একটু মৃদু হেসে নিচু গলায় বলল, গান শুনবি? হৃদি শুভ্রের শার্টের বোতামটা আঙুল দিয়ে আলতো করে জড়িয়ে বলল। হুম। শুভ্র তার কপালে নিজের চিবুক ঠেকিয়ে বলল, কি গান শুনতে ইচ্ছে করছে বল? হৃদি শুভ্রের বুকের ওমে আরও একটু লেপটে গিয়ে ফিসফিসিয়ে বলল, আপনার মনে যে সুরটা এই মুহূর্তে আমার জন্য বাজছে সেটা শোনান আপনি। আচ্ছা। বলে শুভ্র হৃদির মাথায় পরম আদরে বিলি কেটে দিতে চোখ বন্ধ করল। ঘরের মৃদু আলো আর বাইরের বৃষ্টির রিনিচিনি শব্দের সাথে মিলিয়ে সে একদম নিচু জাদুকরি আর আকুল করা গলায় গেয়ে উঠল, জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। কেন ঘুম ভাঙিয়ে দূরে থাকো হারিয়ে, কেন ঘুম ভাঙিয়ে দূরে থাকো হারিয়ে, তাই ক্ষণে ক্ষণে আনমনে তোমায় শুধু খুঁজি বারবার। জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। গানটা শেষ কলিটুকু গিয়েই শুভ্র নিজের দিকে তাকালো। সে ভেবেছিল হৃদি হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, কিন্তু না। হৃদির দিকে তাকিয়ে দেখে মেয়েটা তার দিকে কাজল কালো বড় বড় চোখ দুটো মেলে পরম মুগ্ধতায় তাকিয়ে আছে। শুভ্র ওর নাকে নিজের নাক ঠেকিয়ে দুষ্টুমি করে বলল, কি রে, এখনো ঘুমাসনি? হৃদির সাথে সাথে এক অদ্ভুত লজ্জায় শুভ্রের বুকে নিজের মুখটা পুরোপুরি লুকিয়ে ফেলল। তারপর ভেতর থেকে জড়িয়ে যাওয়া চঞ্চল গলায় বলল, ধর, এত কিউট একটা বর যারা একদম বুকের ভেতর জড়িয়ে ধরে রাখে, তার চোখে আর ঘুম আসে বলুন? তার উপর আপনার এই জাদুকরি কণ্ঠের মায়া, এত সুন্দর গান, কিভাবে গান আপনি? আপনার তো কোনো বড় ব্যবসায়ী না হয়ে দেশের সেরা গায়ক হওয়া উচিত ছিল। হৃদি শুভ্র হৃদির এই মিষ্টি প্রশংসায় আলতো করে হেসে উঠল। ঘরের নিস্তব্ধতা যেন সেই হাসির শব্দে আরও মধুর হয়ে উঠল। সে হৃদির চিবুকটা আলতো করে ধরে মুখটা ওপরে তুলল। তারপর চোখের ভ্রু নাচিয়ে গভীর অথচ রসিকতার সুরে বলল, আরে পাগলি, আমি তো গায়কই। হৃদি এবার সত্যি সত্যি ভ্রু কুঁচকে চোখের দিকে তাকিয়ে বলল, কিভাবে? আপনি আবার কবে থেকে গায়ক হলেন?
শুভ্র ওর ঠোঁটের কোণে ভুবন ভোলানো হাসিটা আরও চওড়া করে বলল, গায়ক কি শুধু তারাই যারা মঞ্চে দাঁড়িয়ে হাজারটা পাবলিকের সামনে গান শুনিয়ে হাততালি কুড়োয়? কিছু গায়ক এমনও থাকে রে দিদি, যারা নিজের সুর আর তাল শুধু একজনের জন্যই জমিয়ে রাখে, নিজের সেই একদম একান্ত মনের মানুষটার জন্য। আর আমি হলাম ঠিক সেই জাতের গায়ক। আমি অন্য কারোর জন্য নই, আমি সারা জীবনের জন্য শুধু তোর একার গায়ক।